নমস্কার, শুভ সন্ধ্যা। টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে আমাদের ব্র্যান্ড নিউ শো বাংলা যা ভাবে। আজ বাংলা কেন? রাজ্য রাজনীতি থেকে দেশ গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বাংলা আর বাংলা ভাবছে সন্দেশখালি নিয়ে। ভালো করে বললেই বাংলার সন্দেশখালি এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রে হবে নাই বা কেন বলুন তো? নারীর সম্মান, নারীর অধিকার তা নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ করছে সন্দেশখালি। কিন্তু শুধুই কি সন্দেশখালি? আমি পিসিআরকে বলবো একটু ইনফরমেশন দেখাতে। আসলে আপনাদের সামনে একটা ম্যাপ প্রেজেন্ট করব। সেই ম্যাপে সন্দেশখালি মানে একদম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সেই ছবিটা আপনাদেরকে দেখাবো কতটা দূরত্ব। কিন্তু এই দূরত্ব কোথাও গিয়ে যেন মিলে গিয়েছে, এক সূত্রে মিলে গিয়েছে। কেন? আপনাদেরকে দেখাচ্ছি সেই ম্যাপ। সন্দেশখালির কাশীনগর, যেখানে আমাদের সকলের নজর রয়েছে এখন, সেই নজর কিন্তু কোথাও গিয়ে আমাদের এখন রয়েছে কোচবিহারে, দিনহাটাতেও। ডিস্টেন্সটা 753 কিলোমিটার। কিন্তু কোথাও গিয়ে ওই রাতবিরেতে পার্টি অফিসে ডেকে পিঠে বানানো, কোথাও গিয়ে এই তথ্যটা যেন মিলিয়ে দিচ্ছে সন্দেশখালি থেকে কোচবিহারকে। গুগল ম্যাপ বলছে এই দূরত্বটা 753 কিলোমিটার। আবার সন্দেশখালি থেকে দক্ষিণ 24 পরগনার কাশীনগরের দূরত্ব 90 কিলোমিটার। কিন্তু কি জানেন তো, সন্দেশখালি, কোচবিহার কিংবা কাশীনগর সবটাই যেন অভিযোগের এক সুতোয় বাঁধা পড়ছে। কেন এ কথা বলছি তা ক্রমশ প্রকাশ্য। তবে আজ প্রশ্ন একটাই, সম্মান পাবে সন্দেশখালি? দেখুন, আজ শুরুই বলেছিলাম যে গোটা দেশের আলোচনার কেন্দ্রে এখন সন্দেশখালি। শাসক দলের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, ক্ষোভ উগরে দিচ্ছেন সন্দেশখালির মানুষরা। নেতাদের বিরুদ্ধে সারা বছরই দাদাগিরির অভিযোগ তারা করছেন। কোথাও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, কোথাও নারীর অধিকার নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ। আমরা অনেক অভিযোগ শুনেছি, কিন্তু সন্দেশখালির মায়েরা বলছেন তাদের সম্মান নিয়ে টানাটানি হয়েছে। আমরা শুধু বলছি না, আপনাদের শোনাবো সেই বক্তব্য, শুনুন একবার। উত্তম সর্দার নিজে আমার হাত ধরে টানাটানি করেন। আমি যখনই না যেতে চাই তখন আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার চুলের মুঠি ধরে আমার গালে করে চড় মারেন। শিব হাজরা ডেকে নিয়ে বৌজিদেরকে তুলে নিয়ে গিয়ে কাজ করাচ্ছে, করছে না গেলে ধরে মারছে ছেলেদেরকে। আমার বাড়ির বাসাতে মেয়েদেরকে রাত 12টার সময় বাইকে তুলে নিয়ে গেছে। যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন, মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন, মিটিং করতেন। লোকের বউকে বলছে রাত 2টোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। আমি বড় ছেলে এখানে থাকে না, তারা হচ্ছে যে আমার বৌমা হ্যাঁ দেখতে সুন্দর আমার বৌমাকে, বুঝলে? ওরা তো লক্ষ্য পড়লেই তো তুলে নিয়ে যাবে, তার জন্য আমার বৌমাকে এখানে রাখিনি। আমার বৌমা মধ্যপ্রদেশে থাকে। মধ্যরাতে নিয়ে আসার নির্দেশ কে দিতেন? শিবুদাই দিতেন। 12টা 1টা এরকমই চলবে। এত রাত পর্যন্ত মিটিং গ্রামে? তা সেটা দাদা করতেন, দাদাই জানে। আমরা আমাদের সম্মানের কথাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে বলছি, এর থেকে আর বড় প্রমাণ কিছু হয়? সত্যিই তো, তারা বাইরে বেরিয়ে এসে সম্মানটাই চাইছেন, কিন্তু তারা কি সম্মান পাবেন? ঠিক এখানেই প্রশ্ন উঠছে। পিসিআরকে বলবো আরো কিছু ইনফরমেশন যদি আমি দেখাতে পারি। 5ই জানুয়ারি দিনটা আপনাদের মনে আছে? খবরের ঘনঘটা ছিল সেই দিন। সেই 5ই জানুয়ারি ইডি পৌঁছে গিয়েছিল শাহজাহানের বাড়িতে। আর তারপর কি হয় সেটা আমাদের সকলের জানা। 5ই জানুয়ারির পর 47টা দিন পেরিয়ে গিয়েছে। 47 দিন পর এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানকে। তাই ফুঁসছে সন্দেশখালি। প্রত্যেক দিন, প্রতি মিনিটে তারা বিচার চাইছে। বিচারের দাবিতে মহিলাদের চোখে জল। না শুধুমাত্র নেতাদের পায়ে পড়ে তারা কাঁদছেন, বিচার চাইছেন তা নয়। আমরা সংবাদ মাধ্যম যখন সন্দেশখালিতে তাদের সঙ্গে কথা বলতে চাইছি, প্রত্যেকটা মুহূর্তে তাদের চোখ থেকে জল বেরোচ্ছে। সম্মান বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় মায়েরা। না, এই ছবি হয়তো আগে সন্দেশখালি দেখেনি, তারা হয়তো ভাবেননি যে এইরকম দিন তাদের দেখতে হবে। কোথায় লুকিয়ে শেখ শাহজাহান এই 47টা দিনেও? কেন তাকে খুঁজে পাওয়া গেল না? কাদের মদতে আড়ালে সন্দেশখালির বেতাজ বাদশা? কোন বলে সে বলিয়ান? সে তো একটা কনস্টিটিউশনাল পদ হোল্ড করে। কেন তাকে তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না? কবে খাঁচায় ঢুকবে সন্দেশখালির বাঘ? এই বাঘ শব্দটা আমরা কোট আনকোট রাখছি, তার কারণ সেখানকার মানুষ এই কথা বলছেন যে ওরে বাবা, আমরা ভীত, সন্ত্রস্ত এই শাহজাহানের ভয়। কোর্ট বললে তবেই কি চোখ খুলবে প্রশাসনের? আমরা গতকাল দেখেছি প্রধান বিচারপতি তিনি করা মন্তব্য করেছেন, তিনি অবাক হয়েছেন। কিন্তু তারপর কোথায় কি?
প্রতিরোধের সন্দেশখালিতে প্রতিবাদের আওয়াজ প্রত্যেকটা মুহূর্তে আরো জোরালো হচ্ছে। সেই আওয়াজ কানে যাচ্ছে সর্বময় কর্তা? এই প্রশ্নটা আমরা তুলছি। প্রতিরোধের সন্দেশখালি, সেখানে যে প্রতিবাদ আমরা দেখছি প্রত্যেক দিন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আজ আমরা তা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাব। যেই প্রশ্ন আপনাদেরকে শুরুতেই করেছিলাম, সম্মান পাবে সন্দেশখালি, আজ তার উত্তর খুঁজব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন, আমরা এই যে মহিলাদের কথা বারবার বলছি না, আজ আমাদের অনুষ্ঠান বাংলা যা ভাবে, আজ আমরা ভাববো একসাথে। এখানে আমার সঙ্গে যারা রয়েছেন সকলেই মহিলা স্পিকার। আমি এক এক করে তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন বসুন্ধরা গোস্বামী, তৃণমূল কাউন্সিলর, মুখপাত্র, স্বাগত জানাবো আপনাকে। আমার সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার, বিজেপি নেতা, স্বাগত অর্চনা দি আপনাকেও। সঙ্গে রয়েছেন নন্দিনী মুখোপাধ্যায়, অধ্যাপক, সিপিএম নেতা, স্বাগত জানাবো আপনাকে। আমার সঙ্গে রয়েছেন মানবাধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য, নন্দিনী দি আপনাকেও স্বাগত জানাবো। আমি শুরুতেই বসুন্ধরার কাছে যাই। বসুন্ধরা, খুব ছোট্ট একটা প্রশ্ন। আমরা সকলেই সম্মান পেতে চাই, আসলে সম্মান পাওয়ার তো কোনো আর জোর করে আদায় করা, ছিনিয়ে নেওয়া তো যায় না, কিন্তু যে প্রশ্নটা সেখানকার মহিলারা তুলছেন, বলুন তো তারা কি সেই সম্মান, যথাযোগ্য সম্মান পাবেন? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। প্রশাসন আছে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অলরেডি কিছু অ্যারেস্ট হয়েছে, তদন্ত হবে। আগে থেকেই যদি আপনারা বলে দেন সকলের সম্মান চলে গেল এবং প্রশাসন ব্যর্থ হচ্ছে সেটা ফেরত দিতে, এটা একটা অ্যাজাম্পশন, এটা পুরো ব্যাপারটা নিয়ে একটা ওভার পলিটিসাইজ হচ্ছে। আমি একজন মহিলা হিসেবে এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে আমি বলতে পারি এই ন্যারেটিভ আমরা সেট করছি না। আপনি তো শুনলেন সেখানকার এই ন্যারেটিভ 100% আপনারাই সেট করছেন, এটা আপনারাই সেট করছেন। এই কারণে বলছি, তার কারণ হচ্ছে সন্দেশখালী বা দক্ষিণবঙ্গের মহিলাদের সাহস, তাদের বীর্য অনেক বেশি। তারা বাঘের সাথে লড়াই করে জীবন বাঁচে, কুমিরের সাথে লড়াই করে জীবন বাঁচে। হঠাৎ ইডি পৌঁছানোর পরেই তাদের মনে পড়ে গেল তাদের উপরে এত অত্যাচার হতো, তার আগে কখনো মনে হয়নি। কোনো দিন তারা কখনো কোনো ক্ষেত্রে এগিয়ে এসে কথা জানান। ওই যে আপনি বাঘের ভয় বললেন, তাদের যেরকম ভাবে ডাঙায় বাঘের ভয়, জলে কুমিরের ভয়, সেখানে তাদের অঞ্চলেও সেই বাঘের ভয়ই তারা পেতেন। শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ আমরা বলিনি বসুন্ধরা, তারা না, যতই বাঘের ভয় পান বা যাকে বাঘ বলে দেখাচ্ছেন, তা সত্ত্বেও কিছু খবর বাইরে আসতো। সারা ইস্টার্ন জোনে যত সংবাদ মাধ্যম আছে, অনেক সংবাদ প্রচারই হতে দেয় না, তা সত্ত্বেও আমরা সে সমস্ত সংবাদ পাই। যেমন ধরুন, হরিয়ানা বর্ডারে এখনো কৃষকদের দিল্লি পার করতে দেওয়া হচ্ছে না, কোনো সংবাদ মাধ্যম দেখাচ্ছে না। কোনো বলতে পারি আমরা দেখাচ্ছি, দায়িত্ব নিয়ে বলতে পারি বসুন্ধরা, হয়তো আপনার এক্সেপশনাল, কিন্তু অন্য কোনো সংবাদ মাধ্যম দেখাচ্ছে না, তা সত্ত্বেও আমরা পাচ্ছি। সন্দেশখালীতে যদি সত্যি এমন ঘটনা হয়ে থাকতো, শাহজাহান বিরাট বাঘ, বা আমি একদমই এরকম বলছি না যে কিছু বেআইনি ঘটনা ঘটেনি, কিচ্ছু হয়নি, একদম একেবারে সোনার সব কিছু ছিল, এটা আমি কখনোই বলছি না, কিন্তু যতটা বলছেন ব্যাপারটা অতটা হতে পারে না। দক্ষিণবঙ্গের পারে না বলেই কি 47 দিন পেরিয়ে যাওয়ার পরেও এত অভিযোগ ওঠার পর শেখ শাহজাহানকে পুলিশ ছুঁতেও পারে না? হ্যাঁ, অ্যাবসকন্ডেড বলে একটা ঘটনা আছে, অ্যাবসকন্ডেড বলে একটা ঘটনা আছে। সত্যি যদি কেউ পলাতক হন, তাহলে তাকে কোথা থেকে পুলিশ খুঁজে পাবে? আচ্ছা, এই মহিলারা যারা বলছেন, আমি আসবো অর্চনা দি আপনার কাছে, এই মহিলারা যারা বলছেন যে আমাদের দিনের পর দিন এভাবে অত্যাচারিত হতো, আমাদের রাত্রিবেলা ডেকে পাঠানো হতো, এটা ওই আপনি বলছেন যে 5ই জানুয়ারি ইডি যাওয়ার পরে হঠাৎ তাদের মনে পড়লো, তার মানে এরকম কিছু আদৌ ঘটেনি, এরকম একটা জাস্ট ঘটনা ঘটানো হয়েছে, আপনিও কি সেটাই বলবেন? মানে গ্রাম্য রাজনীতি, গ্রাম্য একটা পরিবেশের সেটআপে আসুন বৌদি রান্না করে দিয়ে যান, শুটিং পার্টি শুটিং করতে গেছে, হ্যাঁ রাত্রেও শুটিং পার্টি শুটিং করতে গেছে, গঙ্গার ধারে শুটিং পার্টি এসে খোঁজাখুঁজি করছে কোথায় চাল, কোথায় ডাল, কোথায় কি। বাড়ির যেই মেয়েটির বয়স কম, যাকে দেখতে একটু সুন্দর, তার হাতের রান্নাটা কি তার বয়সের মতো বা তার দেখার মতো হবে বলে তাকে ওই রাত্রিবেলা পিকনিক পার্টি রান্নার জন্য ডাকা হতো? না, পিকনিক পার্টি রান্নার জন্য এটা হয়ে থাকে, এটা কি কোনো রান্নার জন্য তাদেরকে ডাকেন, আসুন রান্না করে দিয়ে যান, আসুন পিঠে করে দিয়ে যান। একজন মহিলা রাজনীতি করতে গিয়ে সন্দেশখালীর ঘটনাকে মহিলাদের এইভাবে এক্সপ্লেনেশন দিতে পারে, ভাবতে আমার সত্যি লজ্জা লাগছে। আই এম রিয়েলি অ্যাশেমড, কারণ আমি সন্দেশখালীর ইনচার্জ, গত 2 বছর সন্দেশখালীর মাটি আর কামড়ে পড়ে আছি। আজকে যে পদ্মাকে দেখাচ্ছেন, পদ্মার ফ্যামিলি রবীন দাস, আমাদের যে দেবদাস মণ্ডল, যার বডি এখনো পাওয়া যায়, 2 বছর ধরে যিনি ইনচার্জ, তিনি 2 বছরে একবার বলেননি সন্দেশখালীর এইরকম অবস্থা। বিরোধীরা গত বা গত 2 বছর আগে সংবাদ মাধ্যমে এতখানি সক্রিয় কি ছিলেন না? গোপনে রেখেছি
সন্দেশখালীর মাটির ব্যাপারটা আমার চাইতে ভালো কেউ জানে না। তাহলে আপনি অভিযোগ করেননি কেন? আপনি কেন প্রশাসনের কাছে অভিযোগ করেননি? এখানে ঠান্ডা ঘরে বসে ছি 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 ছি, মহিলাদের এত অসম্মান একজন মহিলার কাছে। আচ্ছা, আপনি অর্চনাদি যে পদ্মা মণ্ডলের কথা বললেন, যে পদ্মা মণ্ডলের কথা বললেন, হয়তো এই মুহূর্তে টিভি 9 বাংলার দর্শকরা টিভি 9 বাংলা টিউন করেছেন, সেই পদ্মা মণ্ডলের বক্তব্য একবার আপনারা শুনুন, সেই পদ্মা মণ্ডলের বক্তব্য। পিসিআর কে বলবো শোনাতে। জামাই ষষ্ঠীর দিন শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের 56 নম্বর বুথ হাটগাছি অঞ্চল, ওখানে জমায়েত হয় 2,5-3 হাজার লোক। আমার স্বামীর শরীরে 8খানা গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করেছিল। প্রান্তিকভাবে তার শরীরে সর্ব অঙ্গে তরোয়াল, দা এবং ভোঁজালির কোপ ছিল। ধর্ষণ, নির্মম নির্যাতন করে আমার স্বামী প্রদীপ মণ্ডলকে দুষ্কৃতীরা খুন করে পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায়, এবং শেখ শাহজাহান, কাদের মোল্লা, আখের আলী গাইন, জিয়াউদ্দিন মোল্লা, আইজুল মোল্লা বিচারের বাণী নিভৃতে কাঁদছে আজও পর্যন্ত। সিআইডি চার্জশিট জমা দিয়েছে হাইকোর্টে, সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, যার 1 নম্বরে নাম ছিল, সেই শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে খুব অতি নগণ্য 2 জন নাম দিয়ে চার্জশিট জমা দিয়ে শেখ শাহজাহানের ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই। এই বক্তব্যগুলো না, উনি নিশ্চয়ই অভিযোগ দায়ের করেছেন, এই খুনের বিরুদ্ধে নিশ্চয়ই উনি অভিযোগ দায়ের করেছেন। সেখানে উনি 164 করেছেন, সেখানে উনি পুলিশকে গোপন জবানবন্দিতে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু বলেছেন। সেই জবানবন্দি আবার ওনার মিডিয়ার সামনে বলা মানে মিডিয়াকে কমপ্লিটলি ইনফ্লুয়েন্স করা, বিচার ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করা। আপনারা এটাকে কি করে অ্যালাউ করছেন যে উনি 164 এই সমস্ত কথা বলেছেন? তো নিশ্চয়ই সেখানকার আমি যদি পদ্মা মণ্ডলের কথা নিয়ে আপনি যা বললেন, আমি সেখানে প্রত্যেকজন, মানে আমি শুধু মহিলা বলছি না, মহিলা পুরুষ নির্বিশেষে বসুন্ধরা, আমরা যখন তাদের সাথে কথা বলতে গেছি তারা বলেছেন যে আমরা যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেছি তারা কি বলেছেন, উত্তম সর্দারের কাছে যান, শিবু হাজরার কাছে যান, পারমিশন নিয়ে আসুন, তাদের থেকে লিখিয়ে নিয়ে আসুন, এগুলো বলেছেন। মানে একটা প্যারালাল প্রশাসন। না, উনি তো বলছেন উনি 2 বছর ধরে সন্দেশখালীতে গেছেন, উনি এমন ধরনের একটি মুক্তাঞ্চল আছে, এই কথা মিডিয়াকে জানাননি কেন এতদিন ধরে? আমি আসবো না, হ্যাঁ, এতদিন উনি জানাননি কেন? করে নিন অর্চনাদি ভাই। আমার বক্তব্যটা আমি বলি, এই যে প্রসঙ্গ উঠলো পদ্মা, এই ব্যাপারটা 2019-এ পার্লামেন্ট ইলেকশনের পরে আমাদের 3 জন কর্মী, সুকান্ত, দেবদাস, এরা মানে গান পয়েন্টে শুট করে ফিশারি বেরিতে, তার মধ্যে দেবদাস মণ্ডলের বডি আজ অবধি পাওয়া যায়নি। ও স্ত্রী এখনো শাখা সিঁদুর পরে, শি বিলিভস দ্যাট ওর হাজব্যান্ড এখনো বেঁচে আছে। এই অবস্থায় লোয়ার কোর্টে মামলা হয়, প্রাইম অ্যাকিউজ শেখ শাহজাহান, তার ভাই আলমগীর এবং 3 জন। লোয়ার কোর্ট এদের, শেখ শাহজাহান 4 মাস বাংলাদেশ পালিয়েছিল, তাকে তখন ধরা যায়নি। তারপরে এটা নিয়ে অনেক জল গড়ায়, লোয়ার কোর্টে ওদের 3 জনকে অ্যাবসলিউটলি চার্জশিটের বাইরে রাখা হয়। তারপরে বসিরহাট কোর্টের পরে বারাসাত কোর্ট, তারাও মুক্তি দেয়, এবং সে ভোটে জিতে জেলা পরিষদের সব মানে হেড হয়ে ওখানে নির্বিচারে 21-এর ভোটের পর থেকে জমি লুট, মানুষের পয়সা লুট, ফিশারি, অবৈধ ইটভাটা, এইসব যেগুলো আপনারা দেখছেন মহিলা সব করে বেড়ায়। এইবারে যখন আমি গেছি, এই কাগজগুলো আমরা কোর্ট থেকে তুলেছি এবং এই মহিলার ফ্যামিলিকে আমরা লুকিয়ে রেখেছি, এনে হাইকোর্টে দিয়েছি। হাইকোর্ট লোয়ার কোর্টের সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে, এবং হাইকোর্ট নতুন করে দিয়েছে যে এইগুলোর সমস্ত ইনভেস্টিগেশন সিবিআই করার জন্য পারমিশন সব কিছু। আজকে ডেট ছিল, যার ছুটিতে বলে হয়নি, নাহলে ভবিষ্যতে দেখবেন যে কত বড় বানানো গল্প টিভির মিডিয়ার সামনে তৃণমূলের কাউন্সিলর করেন না। যেই অভিযোগগুলো উঠছে তার সত্য হয়তো পরবর্তীতে আদালত পুলিশে, কিন্তু ভাবুন তো রাত্রে 1টার সময়, আমি ধরে নিচ্ছি যে কোনো শারীরিক নির্যাতন হচ্ছে না বা হয়নি, কিন্তু রাত্রে 1টার সময় যদি ডাকা হয় সেটা তো আমার ক্ষেত্রে মানসিক বিষয়টা হচ্ছে বসুন্ধরা অস্বীকার করতে পারেন, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন বিভিন্ন অঞ্চলে এই রকম ধরনের দুষ্কৃতী রাজ এটা তৈরি হয়েছে, যেখানে ভুলে যাচ্ছে এই রাজনৈতিক দল যে পার্টি এবং প্রশাসন এই দুটো আলাদা। আমি আপনাকে এইগুলো তো এই ধরনের ঘটনা সন্দেশখালীতে ঘটছে, এরপর প্রসঙ্গে আমি পরে আসছি। এই সদ্য বিভিন্ন ধরনের যে সরকারি এই যে 100 দিনের কাজের টাকা যেটা সরকার দিয়ে দেবে বলেছে, তার যে ফর্ম ছাপানো হয়েছে সেই ফর্মে 2 জন ব্যক্তির ছবি আছে। এটা যদি প্রশাসনের, রাজ্য সরকারের কাজ হয় তাহলে এই 2 জন ব্যক্তির ছবি ছাপিয়ে যে ফর্ম বিলি হচ্ছে, এখানে পুরো জায়গাটা গুলিয়ে যাচ্ছে, যেটা দলের
না এটা সরকারের? সরকারের টাকা কে কার অধিকারে দিচ্ছে, কিভাবে দিচ্ছে? এইখানে একটা সীমারেখা আছে। সবসময় দল, সরকার, প্রশাসন, এই সীমারেখাগুলো আমাদের আইন, আমাদের সংবিধানের মারফত সব জায়গায় করা আছে। এই জায়গাটাই ভুলে যাচ্ছেন, যে কারণে সন্দেশখালীতে যেটা ঘটেছে, আমি ফিরে এসে যেটা বলছি সেটা হচ্ছে একেবারে আগে অতীতে আমরা পড়েছি যে ইংরেজ শাসনের ওই সময়কালে বা তারও আগে যে যখন জমিদারি ব্যবস্থা ছিল বা যখন কোনো সময় বিভিন্ন জায়গায় নবাব ইত্যাদি বিষয়গুলো হতো, তখন জমিদারের লোকজন ঘুরে বেড়াতো, ঘুরে বেরিয়ে কার জমি লুঠাবে, কার জমি কেড়ে নেওয়া হবে, কার বাড়িতে সুন্দরী মহিলা আছে তাকে ধরে নিয়ে যাওয়া হবে, যেগুলো আমরা উপন্যাসে সাহিত্যে পড়ে এসেছি, একদম সেই ঘটনা সন্দেশখালী আজকে অভিযোগ করছে। নিশ্চিতভাবে যেটা বললেন অর্চনা, সেটাও তো বাস্তব যে এখানে 2021 বললেন, 2016 সালের পর থেকে আমি বলছি, 2016 সালের পর থেকে বিভিন্ন সময় এই রকম ধরনের ঘটনার সূচনা হয়েছে। তারপরে 2019, 2021-এর পর থেকে জমি কেড়ে নেওয়া, জমির লিজের টাকা না দেওয়া, জমিতে জল ঢুকিয়ে দিয়ে নষ্ট করে দেওয়া কৃষি জমি, ভেড়িতে, এই সমস্ত ধরনের দুর্বৃত্তায়ন এবং তার সাথে এবং অভিযোগপত্র যে তখনও জমা পড়েছে সেই তথ্য আমাদের হাতে আছে। সম্মান পাবে সন্দেশখালী, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। লকেট দিয়ে আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে সন্দেশখালীতে ডিজি রয়েছেন, ঘুরে দেখছেন এলাকা। আজ ডিজি গেলেন, কিন্তু 5ই জানুয়ারির পর থেকে 47টা দিন পেরিয়ে গিয়েছে। সেখানকার মানুষ যেই উত্তর খুঁজছেন তাকে কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। সেখানকার মানুষ তাই আজ আমাদের ক্যামেরায় বলেছেন যে আমরা প্রশাসনের উপর আস্থা রাখতেও পারছি না। কি বলবেন? এখানে রাজীব কুমার এখন গিয়ে কি হবে? এখন যদি রাজীব কুমার গিয়ে যান, তিনি গেছেন পুরোপুরিভাবে বিষয়গুলোকে ধামা চাপা দেওয়ার জন্য, আজকে একটা আইওয়াশ করার জন্য তিনি গেছেন। সন্দেশখালীর ঘটনা পুরো দেশ জেনে গেছে, আজকে সেই জন্য রাজীব কুমার আজকে আইওয়াশ করার জন্য মমতা ব্যানার্জি তাকে পাঠিয়েছেন। এবং রাজীব কুমারের যদি আপনারা ইতিহাস দেখেন, আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং তিনি কি করে দিদির বিশ্বস্ত সৈনিক হবেন, তার জন্য বড় বড় ঘটনাগুলোকে কি করে ধামাচাপা দেওয়া যায় তার জন্য চেষ্টা করেছেন। এবং এই এত বড় ঘটনা ঘটেছে, রাজীব কুমারকে পাঠিয়েছেন। এবং মহিলাদের আজকে এতদিনের জন্য দিনের পর দিন যারা অত্যাচার করেছে তাকে এখনো গ্রেফতার করে উঠতে পারেনি কেন? শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করতে পারলো না? রাজীব কুমারের আগে ছিল যে গ্রেফতার করা, গ্রেফতার করে তাদের কাছে আসা। আজকে এখানে এসে তিনি কি করবেন? অভিযোগ তো সবাই শুনেছে, অ্যাকশন কি নিয়েছে তারা? অ্যাকশনটা তো রাজীব কুমারকে আগে নিতে হবে। শেখ শাহজাহানকে মমতা ব্যানার্জি এখনো নিজের আঁচলের তলায় রেখে দিয়েছেন। দিদি, এ রাজ্যের শাসক স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতারা, তারা কিন্তু একটাই কথা বলছেন যে এটা পুরোটা ঘটানো হয়েছে, তিলকে তাল করা হয়েছে। এবং সেখানে যারা মুখ খুলেছেন, যারা কথা বলছেন আজ ক্যামেরার সামনে এসে, তারা প্রত্যেকে বহিরাগত। কোথাও গিয়ে আঙুল অভিযোগের শাসক দলের বিজেপির দিকে। কি বলবেন? দেখুন, এখানে বহিরাগত কেউ নয়। নিজেদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড তারা দেখিয়ে বলছে, তাদেরকে বহিরাগত বলে দিচ্ছেন। আজকে মমতা ব্যানার্জি মানে তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আজকে তাদেরকে বহিরাগত বলছেন। লজ্জা করছে না ওনার? একজন মহিলা হয়ে, মহিলার যখন মান সম্মান ইজ্জত লুট হয়েছে, আর তখন উনি সেটা দেখে বলছেন যারা বলছে তারা বহিরাগত। একবার তো আজকে মমতা ব্যানার্জির আসা উচিত ছিল, তাদের কাছে জিজ্ঞেস করা উচিত ছিল, সেই মহিলাদের পাশে মহিলা হয়ে দাঁড়ানোর উচিত ছিল। কিসের জন্য? কি এমন ঘটনা আছে, কি এমন ভেতরে কিছু আছে যে শেখ শাহজাহানকে তিনি লুকিয়ে রেখেছেন? তিনি সব কিছু জানেন মমতা ব্যানার্জি। আজকে শেখ শাহজাহানের পক্ষে হয়ে কথা বলছেন, আর যে মহিলাদের মান সম্মান 500 টাকায় বিক্রি করেছেন, আজকে তাদের সপক্ষে উনি কথা বলছেন। এই সন্দেশখালীতে যেই মহিলারা মুখ খুলেছেন, শাসক দল খুব স্পেসিফাই করে বলছেন যে 5ই জানুয়ারি সেখানে ইডি যাওয়ার পর থেকে শাহজাহানকে খুঁজে যে পাওয়া যাচ্ছে না, এই 47 দিনের মধ্যে কি তাদের সাথে এই ঘটনা ঘটেছে? যদি এই ঘটনা আগে থেকেই ঘটে থাকে তাহলে কেন তারা তখন মুখ খুললেন না? কেন আজ হঠাৎ তারা ক্যামেরার সামনে মুখ খুলছেন? কারণ এতদিন ধরে তারা কাউকে বলতে পারেনি এবং পুলিশ প্রশাসন এখানে পুরো মদদ দিয়েছে শেখ শাহজাহানের মতো লোকেদেরকে। যখন তারা আজকে অত্যাচার হতো,
আজকে তারা যা নিজেরাই তারা বলছে অত্যাচারিত হতো, যখন পুলিশের কাছে যেত এফআইআর করতে, পুলিশ বলতো যে যারা রেপ করেছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসুন, তাহলেই হবে। আজকে তারা যখন দেখেছে যে শেখ শাহজাহান পালিয়ে গেছে, আজকে শেখ শাহজাহান এই রেশন কাণ্ডে, রেশনের দুর্নীতিতে, একটা বড়সড় দুর্নীতিতে শেখ শাহজাহান যুক্ত আছে এবং ইডির মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছেন, আজকে এই ধরনের একটা সংবিধানের উপরে হাত দিয়েছেন এবং তিনি অ্যাবসকন্ডিং, তখন সব মহিলারা বল পেয়েছেন যখন দেখেছে যে সেখানে আজকে আমাদের মতো লোকেরা, বিভিন্ন ধরনের লোকেরা আজকে ওখানে গিয়ে পৌঁছেছেন। কতদিন তারা সহ্য করবে? এটা একটা মহিলাদের স্পন্টেনিয়াস একটা আওয়াজ, আউটবাস্ট এই মহিলাদের ভেতর থেকে বেরিয়ে এসেছে। আর মমতা ব্যানার্জি সেটা যদি বলেন যে 47 দিনে কেন তোমাদের উপরে অত্যাচার রেপ হয়নি, অত্যন্ত নিন্দা জানাই একজন মহিলা হয়ে। আমাদের বাঙালি জাতির কলঙ্ক মমতা ব্যানার্জি, আমাদের মহিলাদের কলঙ্ক মমতা ব্যানার্জি, আমাদের বাংলার লজ্জা মমতা ব্যানার্জি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আসলে যখনই মহিলাদের নিয়ে কথা বলছি, সন্দেশখালি নিয়ে কথা বলছি, সেই সন্দেশখালি কিংবা আমি যদি বসিরহাট আরও একটু ব্রডার অ্যাসপেক্টে ধরি, তাহলে সেটা কার সংসদীয় ক্ষেত্র? একজন মহিলা সাংসদের। সেই মহিলা সাংসদকে জানেন তো, আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি কি যাবেন সন্দেশখালি, আপনি তো জানেন সেখানে কি হচ্ছে, কোনো কথা বলেন। কেন বলেননি সেটা আমরা জানি না, কিন্তু তৃণমূলের প্রমীলা বাহিনী যারা মণিপুরে ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যারা বিভিন্ন জায়গায় ছুটে যান, তারা কি সন্দেশখালিতে গিয়েছিলেন? আপনারা দেখেছেন? বাংলা যা ভাবে আমরা ভাবছি, আপনারাও ভাবছেন সন্দেশখালি নিয়ে, ভাবছেন সেখানকার মহিলাদের কথা, ওই যে একটু বড় করে বললে সেখানকার মানুষের কথা, সন্দেশখালিবাসীর কথা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালির এক নির্যাতিতা। তার সঙ্গে কি ঘটেছে, তিনি কি বলতে চান, আমরা পৌঁছে গিয়েছি তার কাছে, তার সঙ্গে সরাসরি কথা বলবো। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আজ তো রাজ্য পুলিশের তরফ থেকে ডিজি সেখানে গিয়েছেন, প্রশাসনের একদম গণ্যমান্য ব্যক্তি, তিনি সেখানে পৌঁছেছেন। আচ্ছা, আপনারা আশ্বস্ত হতে পেরেছেন তো? সেখানে গিয়েছেন, এবার হয়তো কিছু সুরাহা মিলবে, এবার হয়তো যা যা অভিযোগ আপনারা করছিলেন তার নিষ্পত্তি হবে। হ্যাঁ দিদি, আমরা কিছুটা আশ্বাস পাচ্ছি, কেননা যিনি রাজ্যপাল উনি আমাদের এখানে সন্দেশখালিতে এসেছিলেন, তাই আমরা একটু আশ্বাস পাচ্ছি। কিন্তু কি জানেন তো, হচ্ছে ওই পুলিশের বেশে মানে রাত্রিবেলা বাড়িতে হামলা করা হচ্ছে, এই জন্য রাজ্যপালের যে পুলিশ আসছেন ওরা যদি আবার এদের মধ্যে মানে কেউ মানে যদি না হয়, মানে এই পুলিশের বেশে সবাই ঘরে আসছে, তো ওই জন্য পুলিশ না শাহজাহানের গুন্ডা বাহিনী সেটাই তো আমরা বুঝতে পারছি না, যার জন্য পুলিশের উপরে আমাদের কোনো আস্থা নেই। তো আমরা কিভাবে বিশ্বাস করব মানে পুলিশকে? দেখুন, আপনাদের সাহসের সত্যিই কোনো তুলনা হয় না। আপনারা যেভাবে কথা বলছেন, যা বলছেন, সেটা শুনে সত্যি আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। কিন্তু এতদিন ধরে যেই ঘটনা আপনাদের সাথে ঘটেছে বলে আপনারা অভিযোগ করেছেন, এবার তো হতে পারে তার একটা সমাধান সূত্র আপনারা পাবেন। এখনও আপনারা আশ্বস্ত হতে পারছেন না কেন? কিসের ভয় কাজ করছে? এই যে রোজ প্রতিটা দিন, এই যে যেই মুহূর্তে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এখন আপনার চারপাশে কি চলছে? এখন আমরা চারপাশে সবাই মানে আতঙ্কে আছি। এই রাত হলে আমাদের বেশি আতঙ্কটা হয়, কেননা এই রাত্রিবেলা কার ঘরে যে কখন হামলা হবে সেটা তো কিছু মানে বলা যাচ্ছে না। রোজ এরকম ঘটনা কি এখনো ঘটছে? মানে পুলিশের বেশে, হ্যাঁ এখনও ঘটছে। এই তো দুদিন আগে একজনের বাড়িতে, ওই যে রেখা পাত্রের বাড়িতে হামলা হয়েছে, পুলিশের বেশে আসছে, কিন্তু আদবই পুলিশ না শেখ শাহজাহানে পাঠানো গুন্ডা সেটাই তো বোঝা যাচ্ছে না। আপনারা জানিয়েছেন, আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? আজ তো ডিজি সেখানে গিয়েছিলেন, আপনারা এই অভিযোগগুলো করেছেন? না, আমরা এখনো মানে ডিজির সাথে তো আমাদের তেমন এখনো তো দেখা, এখানে তো আসেইনি ডিজি। থানায় গিয়েছেন? আমরা তো এখনো কথাই বলতে পারিনি। থানায় গেছে কিনা আমরা সঠিক জানি না। না, আমাদের তো সেরকম অভিযোগ নিয়ে কেউ দিদি থানায় গিয়েছেন? বা কিছু না, কেউ যায়নি।
কিন্তু এভাবেই প্রতিটা দিন প্রতিটা রাত আপনাদের আতঙ্কে কাটছে। বেশ বেশ, আপনি সাবধানে থাকুন, এটাই বলবো। অবশ্যই আপনাদের পাশে আছে TV9 বাংলা, সন্দেশখালীর মানুষের পাশে আছে TV9 বাংলা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সন্দেশখালী থেকে সরাসরি একজন নির্যাতিতার সঙ্গে। এবার আলোচনায় ফেরা যায়। আমি নন্দিনীদির সঙ্গে কথা এখনো পর্যন্ত বলতে পারিনি, এবার নন্দিনীদির কাছেই যাই। নন্দিনীদি, এতক্ষণ তো আপনি শুনলেন, সকলের বক্তব্যই শুনলেন, আপনি কি বলবেন? আপনি মানবাধিকার কর্মী। প্রথমে যেটা খুব পরিষ্কার করে বলতে চাই রুমেলা, আমি কিন্তু পুরুষ অধিকার কর্মী। হ্যাঁ, তবে আজকের দিনের জন্য আমার এই তকমাটা আমি মেনে নিলাম, কারণ যা হয়েছে তাতে একটা সময় কখনো কখনো আসে। এবং যেটা আরেকটা ভাবতে হবে রুমেলা, যেটা অর্চনাদিও বলছিলেন, ওখানকার পুরুষদের সঙ্গে কিন্তু কম অত্যাচার হয়নি, কাউকে আটখানা গুলি মারা হয়েছে। আমাদের কাছেও তো কিছু খবর আসে। কালকে একজন আমায় বলেছিল একটি ছেলে, তাকে এমনভাবে মানে এখানে মিডিয়ার মধ্যে বলতেছি না, রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ছেলেটি মানে একেবারে মৃত্যু মুখে পতিত। বহু পুরুষের সঙ্গেও কিন্তু এখানে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে নারীর সম্ভ্রম নিয়ে টানাটানি হয়েছে বলে কথাটা এত ওখানে বেশি হচ্ছে। কিন্তু একটা কথা বলুন তো আমাকে রুমেলা, যেই স্বামী, যেই ভাই, যেই বাবা, তাদের কাছে যখন বলা হয় তোর বউকে পাঠিয়ে দিবি, তোর বোনকে পাঠিয়ে দিবি, একটা পুরুষ মানুষের জন্য এর থেকে বড় অপমান আর কিছু আছে? কাজে আমাদের এটা বুঝতে হবে যে এখানে কিন্তু সবার অপমান একযোগে হয়েছে। তাই জন্য বললাম আজকের দিনের জন্য আমি এই তকমাটা মেনে নিলাম। আর বসুন্ধরা যে কথাগুলো বলছিলেন আমি শুনছিলাম, আমি অবাক হচ্ছিলাম না। যেখানে মহিলা কমিশন ফিরে এসে এটা বলেন ওখানে এমন কিছু ঘটেনি, রাত্রিবেলা পিঠে বানানো আর রাত্রিবেলা রান্না করার জন্য ডাকা হতো, তার তো পরবর্তী ধাপেগুলোই যে পিকনিক পার্টি বা সিনেমা পার্টি তাদের জন্য রান্না। তো শুধু আমার খারাপ লাগছিল যে আমরা তো সবাই, আমি পুরুষ অধিকার কর্মী হলেও একজন মহিলা, সেখানে মহিলাদের সম্ভ্রম যদি এভাবে নষ্ট হয় আমার মনে হয় আমাদেরও কথা বলা উচিত। তো আমার খারাপ লাগছিল যে বসুন্ধরার ক্ষেত্রে দল কত বড় দায়। কিন্তু আমি জানি বসুন্ধরা হয়তো এগুলো বলতে চাননি, কিন্তু ওনাকে বলতে হবে, ওনার কিছু করার নেই এগুলো। না না, দল দায় নয়। না, আমি বসুন্ধরার কাছে একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করব। বসুন্ধরা, আমি বিরতির আগেই বলছিলাম আমি কিন্তু আর কয়েকটা কথা বলবো। আমি আসবো নন্দিনীদি। বসিরহাট একজন মহিলা সাংসদের সংসদীয় ক্ষেত্র, আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার জন্য, একবার আমি পিসিআরকে বলবো চালাতে। এয়ারপোর্টে নুসরাতকে আমরা জিজ্ঞেস করি, তারপর তিনি কি করেন কি বলেন, একটু তার এক্সপ্রেশন শেয়ার করবো আমাদের দর্শকদের সঙ্গে। পিসিআর প্লিজ। পিসিআর এয়ারপোর্টের ভিজুয়ালটা আমি একটু চালাতে বলবো। পিসিআর প্লিজ। কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি, গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সন্দেশখালীতে যাচ্ছ? বসুন্ধরা, আপনি এক্সপ্রেশন তো ফলো করলেন, তিনি কোনো উত্তর দিলেন না। আমি একটা কথাই শুধু, তৃণমূলের প্রমীলা বাহিনীর ওপর তো আমাদেরও আস্থা রয়েছে, আমরা তো তাদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় দৌড়ে যেতে, ঝাঁপিয়ে পড়তে। আজ কেন সেখানে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, যারা বর্ষীয়ান নেতা, তারা যাচ্ছেন না? আমি কিন্তু নুসরাতকে সেফ সাইড করছি না, আমি বলছি তারও দায় বর্তায়, কিন্তু কেন তারা যাচ্ছেন না? না শুনুন, আমি বলছি যে বিরোধী দলনেতা উনি 2019 পর্যন্ত মন্ত্রী ছিলেন, বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন। তো ওনার কাছে 2016-র পর থেকে যে সন্দেশখালীতে এইরকম একটা মুক্তাঞ্চল তৈরি হয়ে গিয়েছিল, ওনার কাছে কোনো খবর ছিল না। এবং 19-এর পরে কোনো বিজেপি নেতা কেউ কখনো সন্দেশখালীতে এত বড় অত্যাচার হচ্ছে, এত ঘটনা ঘটছে, এত কাণ্ড হচ্ছে কেউ জানতো না। আপনি যা বলছেন আমি মানলাম, আমি মানলাম, কিন্তু আপনারা দেখাচ্ছেন। না না বসুন্ধরা, একশোবার আপনি যা বলছেন, এইটা আপনি যা বলছেন আমি শুনলাম, কিন্তু আমার প্রশ্নটা কি আপনি শুনলেন? সেখানে কেন তৃণমূলের প্রমীলা বাহিনী, তৃণমূলের মহিলা বাহিনী যাচ্ছে না? দেখুন বসুন্ধরা, আমার মনে হয় যদি তারা যেতেন তাহলে তো সেটা সরকারের পক্ষেই যেত, তাহলে তো সেটা দলের পক্ষেই যেত। যদি সেটা যেত তাহলে তো একটা ইমেজ ক্রিয়েট হতো। বলতে দিন, একটা ন্যারেটিভ তৈরি করে দেবেন না। না না, আমি জিজ্ঞেস করছি, বি অবজেক্টিভ। আমি জিজ্ঞেস করছি, ওখানে 144 চলছে, ওখানে 5 জনের বেশি জমায়েত করার দরকার নেই। ওখানে যেখানে 144 নেই, 144 মমতা ব্যানার্জি তৈরি করেননি, এটা একটা সাংবিধানিক ব্যাপার। এবং পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে টু ইমপ্লিমেন্ট দ্যাট। সেখানে গিয়ে মহিলা বাহিনী গিয়ে ওখানে একটা আননেসেসারি অপটিক্স তৈরি করবে না, সেটা একটা অপটিক্স তৈরি করবে। আমাকে এটা বলুন, যেখানে পুলিশ 144 করে দাঁড়িয়ে আছে আনা হয়েছে না, রুবেলা একটা কথা, আর যেটা যে নির্যাতিতাকে দেখাচ্ছে সেটা একটা সম্পূর্ণ তৈরি না করে রাখতে সম্ভব না। উনি কোনোদিনও কখনোই আনাতে গিয়ে মানে যেই নির্যাতিতার সঙ্গে আমরা কথা বললাম, বসুন্ধরা যেই নির্যাতিতার সঙ্গে আমরা কথা বললাম তাকে তৈরি করে রাখা, একদম তৈরি করে মানে এটা না। উনি সংবাদ মাধ্যমে না এসে, উনি সংবাদ
লগ্নি উনি পুলিশের কাছে যেতে পারতেন। উনি পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না বসুন্ধরা, আপনি হয়তো শুনলেন পুলিশের উপর আস্থা রাখতে। এই মহিলারাই বলেছেন বসুন্ধরা, এই মহিলারাই বলেছেন পুলিশকে আমরা জানাতে গেলে বলে সোশ্যাল মিডিয়াতে এই মহিলা বসুন্ধরা। আমার আপনার সঙ্গে এই নিয়ে সত্যি কোনো ডিফার করার জায়গা নেই, কিন্তু আমি বলছি ওই মহিলাদের কথা। ওই মহিলারাই বলেছেন পুলিশকে জানাতে গেলে পুলিশ ভিডিও গেম খেলে, দেখিয়ে দেয় শিবু উত্তমদের। হ্যাঁ, তো অন্য পদ্ধতি আছে, সরাসরি কোর্টে মামলা করার ব্যবস্থা আছে। সবসময় পুলিশকে কেন করতে হবে? সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে। এই মহিলারা তারা কি চাইছেন? তারা বলছেন মুখ্যমন্ত্রী একবার আসুন। না, সোশ্যাল মিডিয়া তারা বলছেন মুখ্যমন্ত্রী একবার আসুন। এবং আপনার জন্য, আমাদের দর্শকদের জন্য বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি রিয়েলিটি শো শুটিং এ গিয়েছেন, কিন্তু যেখানে রিয়েলিটি এরকম খারাপ একটা জায়গায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছননি বসুন্ধরা। এটাও কিন্তু সেখানকার মানুষ শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিয়েলিটি শোতে যাচ্ছেন, কিন্তু ওখানে যাচ্ছেন। আপনি কি বলছেন যে আমার বাস্তবিক জ্ঞান নেই? দাঁড়ান, আমি বলছি আপনাকে, আমার বাস্তবিক জ্ঞান আছে, যথেষ্ট বাস্তবিক জ্ঞান আছে। কারণ কি কথাবার্তা 2000 এর কথাবার্তা আসে নাকি? কোনো অভিজ্ঞতা নেই। সবার আগে সন্দেশখালীতে বসাবা বাসন্তীতে সিপিএম যে সন্ত্রাস চালাতো, সিপিএম যেভাবে সন্ত্রাস চালাতো, এখন হয়ে গেছে সিপিএম। না, এখন নয়, মানে এখন নয়, অস্বীকার করার জন্য এই যে তৃণমূলের রাজত্ব অস্বীকার করার। আমি আসবো সকলের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালীর মানুষ সেখানে চাইছেন, বলছেন দিদি আপনি আসুন, মুখ্যমন্ত্রী আপনি আসুন, এসে পরিস্থিতি দেখুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছেন একটি রিয়েলিটি শো শুটিং এ, আর তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। চট করে বক্তব্যগুলো শুনবো। মুখ্যমন্ত্রী এখন শুটিং করতে ব্যস্ত। মানুষের কখন হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। বাংলার মহিলারা ধর্ষিতা হচ্ছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে সামাল দিতে পারছেন না, তিনি শুটিং করছেন। সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালীর মানুষ মহিলারা যখন অসহায়, তখন উনি সন্দেশখালীতে যাওয়ার ওনার টাইম নেই, তাদেরকে বরঞ্চ অপরাধী দাগিয়ে দিয়ে উনি রিয়েলিটি শোতে গিয়ে বসে থাকবেন। এর চাইতে নির্লজ্জ আর কিছু হয় না। আমি ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ইচ্ছা মতো যাবেন নাকি? সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়ান, বহুবার গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের লোকেরা যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সহকর্মীরা যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যাচ্ছেন। বিরোধীরা যখন বলে যেতে হবে। খুব সংক্ষেপে অর্চনা দি, মানে সন্দেশখালীর মেয়েদের বা ছেলেদের যার অবস্থা হলো জলে কুমির ডাঙায় বাঘ। তাদের এই যে ডিজি গেছেন, ডিজিকে বলুন যে নাজার থানা, সন্দেশখালী থানা, হাসনাবাদ থানা, এদের ওসিদের কাছে জিজ্ঞেস করুক গত 8 বছরে কতগুলো রেপ কেস এসছে, কতগুলো তারা ঢুকতে দেয়নি। আমি নিজে আমাদের পঞ্চায়েত ভোটে সন্দেশখালী পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছিল, নালিশ করতে গেছি, ওসি ভেতরে ঢুকে শেখ শাহজাহানকে ফোন করছে, ওর পারমিশন পেলে আমার এফআইআর নেবে, নইলে নেবে না। আমি এমএলএ নিয়ে গিয়েছিলাম। এই বক্তব্য আমরা শুনেছি। নন্দিনী দি, না, যেটা বসুন্ধরা বলতে চাইছেন, ওখানে পরিষ্কার এখনো পর্যন্ত যে ধরনের এই পরিস্থিতিতেও তৃণমূল যে ধরনের সন্ত্রাস চালাচ্ছে। গতকাল যে সমস্ত বিরোধী দল সিপিআইএম থেকে যারা গিয়েছিলেন বৃন্দা কারাত, তারা ফিরে আসার পর তাদের সঙ্গে ওই অঞ্চলের যারা ছিলেন তাদের লুট করা হয়েছে, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, হাজার হাজার টাকা কেড়ে নেওয়া হয়েছে, এবং তাদের বলা হয়েছে যে সিপিআইএম বা অন্য দল করবে না, তোমাদের এই রকম ধরনের কোনো প্রতিরোধ কোনোভাবে থাকা যাবে না, তোমরা বাড়ি ফিরে যাও, আদারওয়াইজ তোমাদের মানে একেবারে ঘিরে রেখে দিয়ে তারা যাতে বাড়ি ফিরতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তাহলে আজকে এই সময় দাঁড়িয়ে যদি এই ঘটনা ঘটে, আর বেশ শেষ করব নন্দিনী দিকে দিয়ে, তার আগে বসুন্ধরা চট জলদি। মমতা ব্যানার্জি, আমি একটা কথা বলি, এই যে তিলকে তাল করে 1 মিনিট না, 2001 সালে কথা যেটা বলছেন, আরে 2001 থাক, আজকে 2024 এর কথা বলি। তিলকে তাল কি করে চুপ করো, এই জান না জেনে কথা বলবেন না, জেনে তাল করে না, জেনে কথা বলছি। ওখানে আমি এটা কথা বলেছিল, আরএসপি এমএলএ তিলকে তাল করে বাড়িতে বলবে। বেশ 10 সেকেন্ড নন্দিনী দুটো কথা বলবো। বসুন্ধরা যে খালি বিরোধী দলের কথা বলছেন, ওনাদের প্রশাসন কিসের ইন্টেলিজেন্স, কিসের এত কিছু, প্রশাসনের কাছেই তো খবর নেই এরকম হচ্ছে। আর একটা কথা ভীষণ, ওনারা কোর্টার তদন্ত আইন দেখাচ্ছিলেন, যে রাজ্যে একজন সাংবাদিককে অসাংবিধানিকভাবে অপ্রয়োজনীয়ভাবে মানে বিনা আইনসম্মতভাবে গ্রেপ্তার করা হয়, সেই রাজ্যে এত কথা বলার কোনো অধিকার কার। বাংলা যা ভাবে, বাংলা এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে ভাবছে, এবং আমরা ভাবছিলাম সেখানকার মানুষের কথা। আজকে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বাংলা যা ভাবে আগামীকালও ভাববে। আগামীকালও কি সন্দেশখালীতে এভাবেই আগুন জ্বলবে, এভাবেই ফুঁসবে সেখানকার মানুষ, এভাবেই কি তারা প্রশ্ন করবে আদৌ কি আমরা আমাদের সম্মানটা ফেরত পাবো?
সত্যি কি সম্মান পাবে সন্দেশখালি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।